যদিও এই রথযাত্রা উৎসব হাজার হাজার বছর পূর্ব থেকেই শুরু হয়েছে, যে রথযাত্রা স্বয়ং ভগবান জগন্নাথ দেব তার বড় ভাই বলরাম, তার বোন সুভদ্রা মাতাকে নিয়ে রথে করে সেই নীলাচল ক্ষেত্র অভিন্ন দ্বারকা ভূমি থেকে যিনি অভিন্ন বৃন্দাবন সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে দিকে যাত্রা করেন, সর্বসাধারণকে দর্শন দেওয়ার জন্য জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আসেন। তিনি পতিতপাবন ভক্তবৎসল, তাই পতিত জীব আমরা জগন্নাথের কৃপা পাব কি করে? তাই ভগবান অত্যন্ত দয়ালু, কৃপা পরবশ হয়ে তিনি রথে করে বেরিয়ে আসেন। যুগমায়া অভিন্ন যে রয়েছেন সুভদ্রা মাতা, ভগবান যুগমায়ার দ্বারা কার্যসিদ্ধি লীলা করে থাকেন এবং ভক্তির বল প্রদান করেন তার বড় ভাই বলরামের দ্বারা। যেই বলরাম, যিনি হচ্ছেন আদি গুরু, তো জগন্নাথ ভগবান তার বড় ভ্রাতা যে বলদেবের দ্বারা তিনি সব কিছু এই জগতে প্রদান করেন, ভক্তির বল প্রদান করে থাকেন। কেন ভক্তির বলে বলিয়ান না হলে আমরা জগন্নাথ কৃষ্ণকে জানতে পারি না। তো সেই জন্য জগন্নাথ তিনি দয়া করে এখানে কৃপা করে আসছেন। তাই সেই রথযাত্রা আসলে ভগবান কৃষ্ণ তিনি দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছেন। বৃন্দাবনবাসী গোপীগণ, ব্রজবাসীগণ তারা সকলে মিলে রথে করে কৃষ্ণ বলরামকে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে ফিরে। তো সেটা হচ্ছে এই রথযাত্রা। আর কৃষ্ণ বহুদিন তিনি অপেক্ষা করেছেন, সর্বদা তিনি কৃষ্ণের জন্য, তিনি ব্রজবাসী, কৃষ্ণ নিজে ব্রজবাসী এবং গোপীগণ রাধারানীর প্রতি অত্যন্ত আসক্ত, তাদের কথা বারবার চিন্তা করেন। তাই তিনি বৃন্দাবনে মাতুয়ারা হয়ে গোপবালক বেশে এই বড় মন্দির যে জগন্নাথ মন্দির আছে পুরীতে, তো সেই জগন্নাথ মন্দির থেকে তিনি কি করছেন না, সুন্দরাচল অভিমুখে মাসির বাড়ি সেটা বলা হয়, কিন্তু সেটি অভিন্ন বৃন্দাবন ধাম, যেখানে জগন্নাথের আবির্ভাব হয়েছিল, যেখানে জগন্নাথ সেই গুন্ডিচা মন্দিরে এই স্বরূপে দারু ব্রহ্ম রূপে তিনি প্রকট হয়েছিলেন। আমরা সবাই জানি যে স্নান যাত্রা মহোৎসব হয়েছে, রথযাত্রার 15 দিন আগে স্নান যাত্রা মহোৎসব হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে। সেই জ্যৈষ্ঠ পূর্ণিমা দিন জগন্নাথের আবির্ভাব দিন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এই স্বরূপে অবতরণ করেছেন। যদিও ভগবান নিত্য স্বরূপে সর্বদা তার নিত্য ধামে রয়েছেন, তিনি চিন্ময় জগতে, চিন্ময় ধাম, গোলক বৃন্দাবন ধাম রয়েছে, বৈকুণ্ঠ ধাম রয়েছে। তো বৈকুণ্ঠে রয়েছে সেখানে জগন্নাথ পুরী, অযোধ্যা, বিভিন্ন বৈকুণ্ঠেতে চিন্ময় ধাম রয়েছে। এই ব্রহ্ম প্রপঞ্চে আমরা যে দেখছি অযোধ্যা, তারপরে দেখছি জগন্নাথ পুরী, বৃন্দাবন, এসব দেখছি, এগুলি নিত্য ধাম চিন্ময় জগতে রয়েছে। এই ব্রহ্ম প্রপঞ্চে ভগবান তার ধামকে প্রকট করান এবং তিনি নিজে আসেন আমাদেরকে ভক্তি শিক্ষা দেওয়ার জন্য। নিজে আচরণ করে কিভাবে আমরা তার সেবা করব সেই সব শিক্ষা দেওয়ার জন্য তিনি আসেন, ভগবত ভক্তি প্রদান করতে তিনি আসেন। আর
ভক্তদের আনন্দ দান করতে তিনি আসেন, ভক্ত বিনোদনার্থে। তো যখন আমরা ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন করব, তখন আমরা ভগবানের প্রতি আকৃষ্ট হব এবং তার সেবা, তার দর্শনের প্রতি ভক্ত তখন আকৃষ্ট হয়ে এই দেহত্যাগ করে ভগবত ধামে ফিরে যাবে। আমরা বারংবার জন্ম মৃত্যু চক্রে ঘুরছি। তো সেজন্য ভগবানের বিশেষ বিশেষ উৎসব হয়। উৎসব মানে যেখানে সবাই উত্থিত হবে, ভগবানের দিকে আগ্রহ প্রকাশ করবে, এই জন্য সেখানে উৎসব বলা হয়। এখানে জগন্নাথ যাত্রা, রথযাত্রা উৎসব, যেখানে ভগবান নিজে মন্দির থেকে বেরিয়ে আসেন আর আমাদের সকল জীবকে তিনি আমাদের অজ্ঞানতা থেকে উত্থিত করেন তার দর্শন দিয়ে। যেখানে আমাদের অজ্ঞানতা হচ্ছে যে আমরা এই দেহের পরিচয় দিয়ে আমরা জগতে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ, যুদ্ধ, মারামারির মধ্যে রয়েছে। তো সেজন্য জগন্নাথ তিনি অত্যন্ত কৃপালু, দয়ালু। তিনি এই রথ করে জগন্নাথ কি করছেন না, নীলাচল অভিন্ন দ্বারকা থেকে তার নিজ আলয় প্রকৃত সুন্দরাচল অভিন্ন বৃন্দাবনে যাচ্ছেন। এটি চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি রাধারানীর ভাব অঙ্গকান্তি গ্রহণ করেছেন। কৃষ্ণ নিজে গৌরাঙ্গ হয়েছেন। কৃষ্ণ রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ হয়ে তিনি উপলব্ধি করতে চাইছেন এবং কৃষ্ণকে দান করতে চাইছেন, প্রেম ভক্তি দিতে চাইছেন। এবং মানুষের হৃদয়ে যে কৃষ্ণ ভক্তির মাধ্যমে জীবের যে চেতনা মার্জিত হবে, সেই কৃষ্ণ ভক্তির যে সূচনা ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন জপ, এটা হচ্ছে জীবের পরম ধর্ম। আর এইটি ভক্তি যুগের মাধ্যমে সূচনা হয়। ভগবানকে গ্রহণ করার মাধ্যমে আমরা ধর্মের সূচনা করি, ভক্তি যুগ হয়। ভগবানের নাম জপ কীর্তন যখন আমরা ইন্দ্রিয় জিহ্বা দিয়ে করি, তখন এটা হয় ভক্তি। আর এটাই হচ্ছে মানব সমাজে পরম ধর্ম। তো যদি কেউ ভাবে যে আমি ধর্ম আচরণ করছি, তাহলে জানতে হবে তিনি কি সত্যিকারে ভগবানকে গ্রহণ করেছেন। ভগবানকে গ্রহণ না করলে তার ধর্মটা মিথ্যা ধর্ম, প্রতারণার ধর্ম, চিটিংবাজি ধর্ম। সেজন্য ভাগবতে বলা আছে ধর্ম প্রযোজ্জিত কৈতব অত্র। কৈতব মানে ছল ধর্ম। কেন মানুষ ধর্ম করছে? তারা কি করে? অর্থ কামনা করছে। ধর্মের অর্থ নয়, ধর্মের আদর্শ নয় কিছু ইন্দ্রিয় ভোগ করা। কিন্তু বর্তমান সমাজে মানুষ ভাবছে ধর্ম করে কিছু ইন্দ্রিয় ভোগ করবে, কিন্তু না। ধর্ম করার অর্থ হচ্ছে যে প্রকৃত ভগবানের সাথে আমরা যে আমাদের যে সম্পর্ক ভুলে গেছি, সেটা স্থাপন করা এবং তার সাথে সম্বন্ধিত হয়ে আমাদের কর্তব্যে নিযুক্ত হওয়া এবং সর্বশেষে আমাদের যে প্রয়োজন সেটি প্রাপ্ত হওয়া। এই জন্য মানুষকে ধর্ম করতে হবে। কিন্তু বর্তমান এই কলিযুগে মানুষ ধর্ম নামে প্রতারিত সমগ্র বিশ্বে। কেউ বলছে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ভারতীয় ধর্ম, আমেরিকান ধর্ম, দেশ ধর্ম, জাতি ধর্ম, কুল ধর্ম, মনধর্ম। এই জন্য এইসব ধর্ম আমাদের সুখের কারণ হয়, এইসব ধর্ম আমাদের ভয়ের কারণ হয়। এই জন্য অর্জুন ভগবদ্গীতায় আপনারা দেখবেন, অর্জুন যখন মনধর্মে, দেশধর্মে, কুলধর্মে, জাতি ধর্মে নিজেকে রেখেছিলেন, তখন তার শোক হয়েছিল
ভয় হয়েছিল। এই জন্য প্রথম অধ্যায় ভগবদ গীতার নাম হচ্ছে বিষাদ যোগ। বিষাদের কারণ কি না, যখন আমরা এই দেহকে কেন্দ্র করে ধর্ম আচরণ করব, কিন্তু ভগবান আসেন এই দেহ ধর্ম শিক্ষা দিতে না, তিনি আসেন দেহের মধ্যে যে আত্মা আছে সে আত্মা পরমাত্মা ভগবান জগন্নাথের সাথে সম্বন্ধিত, তার অংশ আমরা, সেটিকে প্রকট করাতে, প্রকাশ করাতে এই জন্য ভগবান আসেন। এই জন্য এই রথযাত্রা হয়, স্নান যাত্রা হয়, জন্মাষ্টমী উৎসব হয়। ভগবানের কোনো জন্ম নেই, তিনি আসেন, আবির্ভূত হন আমাদেরকে কৃপা করার জন্য। তিনি সর্বদা রয়েছেন, এই জন্মটা কেবল তার ভক্তকে কৃপা করার জন্য, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। আর সঙ্গে সঙ্গে যে মানুষের হৃদয়ে যে দেহাত্ম বুদ্ধির উদ্রেক হয়েছে, তাই তাকে গ্রহণ করার মাধ্যমে তার দেহ ধর্ম থেকে সে মুক্ত হতে পারবে এবং ভগবানের সেবায় যুক্ত হয়ে সে ভগবত ধামে ফিরে যেতে পারবে। এই জন্য আমাদের ধর্ম আচরণ করা প্রয়োজন। তো এই জন্য আমরা আজকে এখানে এসেছি ইস্কনের প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে। কতজন মায়াপুরে গিয়েছেন হাত তুলুন। ইস্কন মন্দিরে কতজন গেছেন? অনেকে গেছেন। যারা যায়নি হাত তুলুন, যারা যায়নি এখনো। কে যায়নি মায়াপুর ইস্কনে? এই কয়েকজন আছে। এটা দুর্ভাগ্য। এই কলিযুগে গুপ্ত বৃন্দাবন হচ্ছে মায়াপুর ধাম, নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধাম কলিযুগে গুপ্ত বৃন্দাবন। স্বয়ং কৃষ্ণ রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে সচ্চিনন্দন জগন্নাথ মিশ্রের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। আর এই কলিযুগে ভগবান চতুর্ধা মূর্তিতে কৃপা বিতরণ করছেন। চতুর্ধা মূর্তি হচ্ছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা আর সুদর্শন চক্র। এ হচ্ছে কলিযুগে অর্চা বিগ্রহ। যদিও সত্যযুগে এই রূপে তিনি ইন্দ্রদ্যুম্ন রাজার কাছে প্রকট হয়েছিলেন, যিনি প্রথমে নীলমাধব স্বরূপে কন্টিলক রয়েছে উড়িষ্যাতে, ভুবনেশ্বর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। সেখানে এক জঙ্গলের মধ্যে এক শবরের সেবা গ্রহণ করতেন। বিশ্বাবসু নামক এক শবর, তার সেবা গ্রহণ করতেন নীলমাধব। তো এই নীলমাধবের কথা রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি এক সময় এক পণ্ডিত মহলে ভক্তদের মুখে এক ব্রাহ্মণের কাছ থেকে তিনি শুনেছিলেন নীলমাধব স্বয়ং ভগবান। তখন রাজা ইন্দ্রদ্যুম্ন এই নীলমাধব দর্শনের প্রতি আসক্ত হয়ে যান। সেজন্য ভগবানের কথা শুনলে তখন ভগবানের সেবা এবং তার দর্শনের প্রতি জীব আকৃষ্ট হয়। যেহেতু আমরা ভগবানের কথা শুনি না, তাই আকৃষ্ট হয় না। আমরা যেহেতু রাজনৈতিক কথা, সিনেমা আর্টিস্টদের কথা, ক্রিকেট প্লেয়ারদের কথা শোনাতে আগ্রহ, তাই সেই দিকে আমাদের মন চঞ্চল থাকে। এই জন্য ভগবানকে আমরা না বুঝার ফলে যতই ক্রিকেট প্লেয়ার, রাজনৈতিক দলের, সিনেমা আর্টিস্টদের সাথে আমরা সম্মিলিত হই বা তাদের কথা শুনি, তাদের দেখি না কেন, হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ থেকে আমরা কেউ মুক্ত হতে পারি না। আপনারা দেখবেন রাজনৈতিক নেতারা, সিনেমা আর্টিস্টরা, ক্রিকেট প্লেয়াররা, যাদের প্রতি আমাদের আসক্তি, দেখার প্রতি, তাদের কথা শোনার প্রতি, তো সেইগুলি দেখবেন তারা সর্বদা হতাশা, উৎকণ্ঠায়। আর তাদের সঙ্গ, তাদের দর্শনেই, তাদের কথা শুনেই আমরাও হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে জর্জরিত সারা বিশ্বের মানুষ। এই জন্য সুধীবৃন্দ, ইস্কন প্রতিষ্ঠা করা হয়েছে এই সমস্ত হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠা থেকে মানুষকে মুক্ত করার জন্য।
এবং ভগবান আসেন বিবিধ সময়ে বিবিধ লীলাবিলাস করতে, বিভিন্ন যুগে। এই সমস্ত বদ্ধজীব আমাদেরকে উৎকণ্ঠা উদ্বেগ থেকে তার কথা শুনিয়ে ভক্ত সঙ্গে তার সেবাতে যুক্ত করিয়ে এই উৎকণ্ঠা উদ্বেগ থেকে মুক্ত করান, এবং তখন জীব নিত্য আনন্দ লাভ করতে পারে। এখন টাকা পয়সা কোটি কোটি থাকতে পারে, ঘর বাড়ি থাকতে পারে, কিন্তু আমরা কেউ সুখী নয়। সবাই বুকে হাত দিয়ে আপনারা জিজ্ঞাসা করুন, যদি আপনার কাছে কোটি কোটি টাকা আছে, বড় বাড়ি গাড়ি আছে, কিন্তু আপনি কি সুখী আছেন? নেই। কিন্তু যাদের কাছে নেই তারা ভাবছে ওরা সুখী আছে, আমি দুঃখী। কিন্তু যখনই তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কেউ সুখী নেই। আপনাদের যদিও কোটি কোটি টাকা দেওয়া হবে, কিন্তু আপনিও সুখী হতে পারবেন না। কেন? আপনাকে কোটি টাকা দিলে ভগবান বৃষ্টি বন্ধ করে দিবেন, মাটি থাকবে না, জল থাকবে না, তাহলে আপনি বাজারে গিয়ে এক দানা চালও পাবেন না, একটু ঘাস শাক সবজিও পাবেন না, জলও আহার পান করতে পারবেন না। তাহলে আপনার কাছে লক্ষ লক্ষ কোটি টাকা থাকলে কি আনন্দ হবে? কিন্তু এই বৃষ্টি কি করে হয়, এই মাটিটা কার, এই হাওয়াটি কি, এই অগ্নি কি, এই সমস্ত আমাদেরকে জানতে হবে। এই প্রকৃতি কি, এইসব আমাদেরকে জানতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি অনেক ডিগ্রিধারী হচ্ছে, কিন্তু জ্ঞানের অভাব। প্রভুপাদ বলছেন আজকাল মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটি করছে, ডক্টরেট করলেও তারা অল্প বুদ্ধি। তারা জিজ্ঞাসা করে না যে আমি দুঃখ চাইছি না, আর এই জড় জগৎটা কি, বারংবার এইরকম দুঃখ চাই না কেন আমার হচ্ছে, আমি বার্ধক্য হতে চাই না, মৃত্যুবরণ করতে চাই না, কেন এই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ হচ্ছে। এইগুলি স্কুল কলেজ থেকে শিক্ষা লাভ হয় না, কেউ প্রশ্নও করে না। তো এই জন্য ইস্কনের দ্বারা সারা বিশ্বে এই জগন্নাথ রথযাত্রা উৎসব করে মানুষকে জগন্নাথের কৃপা, জগন্নাথ মানে কি? জগতের নাথ, স্বামী বা প্রভু। এই জগতে আমরা কেউ জানি না আমার প্রকৃত প্রভু আরাধ্য কে। অনেক লোক ভাবে সিনেমা আর্টিস্ট, ক্রিকেট প্লেয়ার, রাজনৈতিক নেতা, এরকম ভাবে। আমি একবার নদিয়া জেলায় একটা বাড়িতে গিয়েছিলাম 87-এ, 87 সালে। আমাদের গুরুদেব ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, তিনি ওইখানে যাবেন, তো কোথায় থাকবেন আমি অ্যাডভান্স পার্টিতে গিয়েছিলাম দেখার জন্য। সেই নদিয়া জেলা বাংলাদেশের কাছে একদম বর্ডার। তো সেখানে গুরু মহারাজ থাকবেন কোন বাড়িতে দেখতে গিয়ে সন্ধ্যাবেলা একটা বাড়িতে পৌঁছে দেখছি ওই বাড়ির নববধূ, সদ্য সদ্য বিবাহিতা ছোট ছেলের বৌমা, সেখানে সন্ধ্যাবেলা তার নিজের ঘরে, সেখানে তার স্বামী আমাকে নিয়ে গিয়ে বসিয়েছেন আরও কয়েকজন ভক্তকে নিয়ে। আর আমি গিয়ে দেখলাম টেবিলের উপরে একটা ছবি রয়েছে। আমি জানতাম না কে এই লোকটি, চিনতাম না। তখন উনি ওই মাতাজি নববধূ ধূপ দিয়ে, দীপ দিয়ে, ফুল দিয়ে আরতি করছে একটা ছবি। তখন আমি জিজ্ঞাসা করলাম ওই মাতাজিকে, আপনার বাপের বাড়ি কোথায়? বললো কৃষ্ণনগর। আমি তো নবদ্বীপ মায়াপুর থেকে এসেছি। আপনাদের কাছে নবদ্বীপ মায়াপুর নাম শুনেছেন? বলছে হ্যাঁ শুনেছি, মায়াপুরে আমি যাইনি কোনোদিন। তা কৃষ্ণনগর লোকও মায়াপুরে যায়নি। সে মেয়েটি বলল, শিক্ষিত মেয়ে, কিন্তু আরতি করছে। আমি জিজ্ঞাসা করলাম আরতি কার করছেন? বলে এনাকে আমি খুব ভালোবাসি, ইনি আমার আরাধ্য। কে? এনার নাম কি? বলছে উত্তম কুমার। তখন আমি জিজ্ঞাসা করলাম উত্তম কুমার কে? বড় নায়ক না কি বলছে। তো আচ্ছা, আমার ওই সময় তো ধারণা ছিল না, কারণ আমার বয়স তখন খুব কম, ওই 18 বছর এরকম হয়। আমি সব সিনেমা আর্টিস্ট বা এইসব ছোটোবেলা থেকে জানি না, কাউকে চিনিও না। তখন ওই মেয়ে বলছে উত্তম কুমার, আমি ওকে খুব ভালোবাসি। তো এইরকমই শুধু উত্তম কুমার কেন, ক্রিকেট প্লেয়ার থেকে শুরু করে, রাজনৈতিক নেতা থেকে শুরু করে,
বিভিন্ন দেবদেবী থেকে শুরু করে আমরা কাউকে না কাউকে আরাধ্য বলে চিন্তা করি, কিন্তু আমরা বদ্ধজীব জানি না প্রকৃত আরাধ্য কে। যদি এই সব ব্যক্তিরা আমাদের আরাধ্য হতো তাহলে এই সমাজে এত যুদ্ধ, হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ থাকতো না। কেননা প্রকৃত জীবের আরাধ্য ভগবান, সেটা ভুলে গেছে মানুষ, জানে না। অসৎসঙ্গের প্রভাবে আমরা জানি না আমাদের প্রকৃত আরাধ্য কে। কিন্তু বৈদিক শাস্ত্র মহাজনেরা বলেন, শাস্ত্র বলেন, যিনি শিবজি, আমরা শিবকে মানি। শিবজি একজন দেবতা, তিনি ভগবানের গুণাবতার। যে 6 প্রকার অবতার আছে ভগবানের, তার মধ্যে তিনি হচ্ছেন একটি অবতার, তমগুণের অবতার শিবজি। বৈষ্ণবানাং যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবের মধ্যে শম্ভু হচ্ছেন শ্রেষ্ঠ। আর তিনি বৈষ্ণব হয়েও তিনি গুণাবতার। বৈষ্ণবের মধ্যে কোনো তমগুণ, রজগুণ, সত্যগুণ নেই, তারা বিশুদ্ধ সত্য স্তরে। এই জন্য শিব নামের অর্থ কি? মঙ্গলময়। তো শিবের কাছে কোনো তমগুণ, রজগুণ, সত্যগুণ না, তিনি অনেক ঊর্ধ্বে। তো সেই শিবজি কিন্তু তমগুণের অবতার। যেখানে মানুষ, এই জড়জগতে জীব জন্ম হবে রজগুণ, তমগুণ, সত্যগুণের সঙ্গ প্রভাবে, তার বিভিন্ন দেহ হবে, সৎজনী অসৎজনী হবে। আর সেই সৎ অসৎজনী কারণ গুণ সঙ্গ অস্য, ভগবদ গীতায় 13 অধ্যায় কি 14 অধ্যায় ভগবান বলছেন, আমাদের যে সৎজনী অসৎজনী মানে দেহ, কখনো ব্রাহ্মণের গৃহে, কখনো মুচির ঘরে, কখনো ধনী, কখনো রাজা, কখনো পশু পাখি, কীট পতঙ্গ, এইরকম দেহ আমরা দেখছি, 84 লক্ষ দেহ। তার কারণ কি? শ্রীমদ্ ভাগবত গীতায় এর কারণ বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এর যথার্থ উত্তর কেউ দিতে পারবে না। কেন আমি গরিব, কেন আমি ধনী, কেন আমি সুন্দর, কেন আমি সুন্দরী, দেখতে অসুন্দর, কেন আমি খোড়া, কেন আমি অন্ধ, কেন আমি মহিলা, কেন আমি পুরুষ, কেন এটা একটা কীট পতঙ্গ, কেন এই পশু পাখি, কত রকমের গাছপালা, এই দেহগুলির কারণ কি? এইগুলি কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নেই শিক্ষার। মনুষ্য জীবনে গীতা ভাগবত শিক্ষা পাওয়া যায়। তো সেই গীতা ভাগবত থেকে আচার্যরা তারা জানান, প্রকৃত সত্য কারণ শিক্ষা দেন। এই জন্য ভগবত তত্ত্ব জ্ঞান সমাজে অভাব, সেজন্য ইস্কন প্রতিষ্ঠা হয়েছে সারা বিশ্বে ভগবত তত্ত্ব জ্ঞান প্রদানের জন্য। যে আমি কে? সবাই বলি আমরা আমার হাত, আমার দেহ, আমার পা, আমার মাথা। তাহলে আমি কে? আপনারা বলুন, কয়জন আমি কে জানে? কেউ আমরা জানি না। ভক্তরা এখন জানছে গীতা ভাগবত পড়ে, কিন্তু আমরা সবাই বলি আমার হাত, আমার পা, আমার মাথা, আমার দেহ। কেউ কি প্রশ্ন করেছেন যে তাহলে আমার দেহ, আমার হাত, আমার পা, আমি কে? এই গীতাতে দেওয়া আছে, ভগবত গীতা আমাদের কাছে আছে। তো আপনারা এখানে বুক স্টলে ভগবত গীতা পাবেন। ওখানে প্রথম যে 2য় অধ্যায়, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন সাংখ্য যুগে ভগবান কৃষ্ণ অর্জুনের এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত করতে, অর্জুনের দেহাত্ম বুদ্ধি ছিল না, ভগবানের শুদ্ধ ভক্ত, তাকে সাধারণ জীবের মতো ভূমিকা দিয়ে তার ভক্তের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। ঝিকে মেরে বউকে শিখানোর মতো। কেউ দেখবেন ঝিকে মেরে বউকে কিছু শিক্ষা দিচ্ছে, ঠিক সেই রকম ভগবান তার শুদ্ধ ভক্তকে বদ্ধ জীবের সাজিয়ে তার দ্বারা মোহগ্রস্ত করিয়ে আমাদের যে অবস্থাকে প্রস্ফুটিত করে তুলেছেন ভগবত গীতার মাধ্যমে। তো সেজন্য এই ভগবত গীতায় আমরা বুঝতে পারবো যে আমি এই দেহ নই। সবাই আমরা আমার দেহ, আমার হাত, আমার পা বলি, তো সে আমি কে?
তো এই জন্য গীতায় কৃষ্ণ সেটি জানিয়ে দিয়েছেন। আপনারা দেখবেন যখন আপনার বাবা দেহত্যা করে বা প্রতিবেশী দাদা ভাইরা দেহত্যা করে, তখন কি বলেন? আজ বাবা দেহত্যা করেছেন। তার মানে আসলে এই দেহটা বাবা ছিল না, মা ছিল না। আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী দেহত্যা করেছেন, প্রধানমন্ত্রী চলে গেলেন, বাবা চলে গেলেন, তাহলে কে চলে গেল সেটা জানতে হবে। তো সেটা হচ্ছে এই দেহের মধ্যে আমি, আত্মা, এই সজীব বস্তু ভগবান পরমাত্মার অংশ। আত্মা থাকার ফলে এই দেহটা, আমি এখন কথা বলছি, আপনারা এখানে দেখছেন, কিন্তু এই দেহ থেকে আত্মা চলে গেলে তখন আপনার বাবা মা কান্না করে বলে আজ ছেলে চলে গেল, কিন্তু ছেলের দেহটা শুয়ে আছে। কে চলে গেল? আত্মা চলে গেল। আপনি দেখতে পাবেন না কোনো বৈজ্ঞানিক, কোনো রাষ্ট্রনেতা, কোনো ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, তারা এটি দেখতে পাবে না। যখন আমরা গীতা ভাগবত অধ্যয়ন করব, সদ্গুরুর আশ্রয়ে ভগবানের নাম কীর্তন করব, ভগবান আমাদের পিতা, তার সাথে যখন সম্বন্ধিত হব, আর তখনই আপনার নাম, আপনার পরিচয় পাবেন। আজ আপনারা সবাই আপনাদের পরিচয় নিজের নামের মাধ্যমে পান না, আপনার বাবার মাধ্যমে আপনার পরিচয়টা লাভ হয়ে থাকে, হ্যাঁ কি না? কয়জন মানেন? হাত তুলুন। বাবার নামে পরিচয়, হাত তুলুন, দেখতে আমি চাই। আপনারা বাবার নামের দ্বারা পরিচিত। যারা মনে করেন আমি বাবার নামে পরিচয় নয়, আমার নিজের নামে, হাত তুলুন দেখি। তার মানে সেই সন্তানটি কিরকম হবে? জারজ সন্তান। সে নিজে জানে না তার বাবাকে, নিজের নামে পরিচয় দিচ্ছে। এই জন্য আমরা কে এই না জানি যদি মনুষ্য জীবনে, তাহলে আমাদের অবস্থাটা কোথায়? আমরা কোথায়? নিচে, নিম্নগামী। তার মানে আমরা প্রকৃত পিতাকে জানি না। তো সেজন্য ভগবত গীতা আমাদের প্রকৃত পিতা, আমাদের আরাধ্য যে জগন্নাথ, এই জন্য বলা হচ্ছে জগন্নাথ, জগতের নাথ। তো এই জগন্নাথ নাম হচ্ছে কৃষ্ণ। তাই কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ কীর্তন, এটা ভগবানের নাম, তিনি আমাদের পরম পিতা। তার মাধ্যমে আমাদের ভক্তি হয়, তার মাধ্যমে আমরা ধর্মের সূচনা করি, আর আমি কে জানতে পারি। তো সেজন্য আমি কে যতদিন না জানবো, এই জগতে আমরা হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে থাকবো। কেউ ভাবছে আমি রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এই জন্য তো ডাঙ্গা লাগছে। সারা বিশ্বের যুদ্ধের কারণ কি? দেহাত্ম বুদ্ধি। এটা পশুর মতো। কুকুরেরা জানে না তাদের পরিচয়, মানুষ জীবনে জানা যায়। সেই জন্য কুকুর সমাজে দেখবেন প্রত্যেক কুকুর এক জায়গা হলে ঝগড়া করে। আর সারা বিশ্বে যুদ্ধ চলছে, কারণ কি? দেহাত্ম বুদ্ধি। তার মানে কুকুরের দেশ, কুকুরের সমাজে ছেয়ে যাচ্ছে। সেই জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কুকুর সমাজ গঠন করা উচিত না, কুকুরের দেশ গঠন করা উচিত না। প্রকৃত মানব সমাজ গঠন করা উচিত, প্রকৃত মনুষ্যত্ব বোধকে প্রকাশ করা উচিত গীতা ভাগবতের মাধ্যমে, প্রকৃত ধর্মের মাধ্যমে। সেটি লিখিত আছে। সেই ধর্মের সূচনা হয় নিজের প্রকৃত পিতা পরিচয়। ভগবান হচ্ছেন আমাদের প্রকৃত পিতা, জগতের পিতা কৃষ্ণ, সর্ববেদে কয় তিনি আরাধ্য। তার নাম কীর্তনের মাধ্যমে নিজের পরিচয় হয়। তখন বুঝতে পারবেন কেন আমি দুঃখী, কেন আমি চাইছি সুখ পাচ্ছি না, তার কারণ তখন বোঝা যায়। সেই জন্য কৃষ্ণ ভুলি সেই জীব, অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। দুঃখের কারণ এটি, বারংবার জন্ম মৃত্যু চক্রের কারণ। তো সেই জন্য সুধীবৃন্দ, আমরা সকলের কাছে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, এই জগন্নাথের কৃপা লাভ করুন। আজকে আমি একটি কথা বলবো, আজকে আপনারা খুব ভাগ্যবান যে ইস্কনের দ্বারা, ইস্কন অনুমোদিত নাম হট ভক্ত এই রামপুর হাটে রয়েছেন। তারা আজকে প্রতি বছর এরকম রথযাত্রা করছেন, বিভিন্ন অনুষ্ঠান করছেন। স্থানীয় অধিবাসী তারা সাহায্য করছেন। তো এই জন্য এত সুন্দর বড় অনুষ্ঠান হচ্ছে, যেখানে কেবল জগৎ, সমস্ত জগতের যে প্রভু আরাধ্য, যে পিতা আমাদের,
তিনি যে এই কলিযুগে বিগ্রহ রূপে দর্শন দিতে এসেছেন, তার প্রসাদ, তার সেবা, তার কথা শোনার মাধ্যমে যখন আমরা আকৃষ্ট হয়ে যুক্ত হয়ে যাব, তখন আমাদের হৃদয়ের ময়লা পরিষ্কার হয়ে তখন ক্রন্দন করবেন, হায় হায়, ইতিপূর্বে যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে কি হতো, আবার কোথায় আসক্তি অনুসারে চলে যেতাম, নিচে তলিয়ে যেতাম। আমার আসক্তি যেমন হবে মৃত্যু সময় ওই রকম দেহ হবে। যদি আপনি আসক্ত হবেন কোনো খারাপের জিনিসের প্রতি, আপনার পরবর্তী দেহটা ওই রকম হয়ে যাবে, গীতায় কৃষ্ণ বললেন। তো সেজন্য আজকে আমরা উপস্থিত রয়েছি গুন্ডিচা মন্দিরে। শাস্ত্রে কি বলা হয়েছে এই গুন্ডিচা মন্দির সম্বন্ধে? এই গুন্ডিচা মন্দির হচ্ছে অভিন্ন বৃন্দাবন ধাম, যেখানে ভগবান জগন্নাথ স্বরূপে নীলাচল ক্ষেত্রে প্রকট হয়েছিলেন। আর আজ সারা বিশ্বের মানুষ সেই জগন্নাথের সেবা করছেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমেরিকা, আফ্রিকা ইত্যাদি দেশ, আর যারা নিজেদের সমাজ হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে পরিচয় দেয় দেহের, সমস্ত বিশ্বের মানুষ হিন্দু, মুসলিম, খ্রিস্টানরাও তারা এই জগন্নাথের সেবা করছে সারা বিশ্বে। ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি ছোটবেলায় রথযাত্রা করতেন। তার বাবা বৈষ্ণব ছিলেন। তার বাবার সান্নিধ্যে ভক্ত হওয়ার ফলে তিনিও তার বাবার যে কৃপা লাভ করেছিলেন এবং পরবর্তীকালে তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের নির্দেশে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পৃথিবীর সর্বত্র ভগবানের নাম বিতরণ করেছিলেন। ইস্কনের প্রতিষ্ঠাতা এই বিগ্রহ এখানে আছেন জগন্নাথের কাছে, বলদেবের দিকে বসে আছেন। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কালকাটাতে আবির্ভূত হয়েছিলেন। তিনি তার 69 বছর বয়সে তার গুরুর নির্দেশে গিয়েছিলেন পাশ্চাত্য দেশে। আর 1967 সালে সান ফ্রান্সিসকোতে তিনি রথযাত্রা আর জগন্নাথকে লাভ করেছিলেন। স্বয়ং জগন্নাথ সেখানে প্রকট হয়েছিলেন। একটা ছোট্ট জগন্নাথ, 3.5 ইঞ্চের জগন্নাথ সেখানে প্রকট হয়েছিলেন। আর প্রভুপাদ সেই জগন্নাথকে বড় রূপে বিগ্রহ করে তারপরে রথযাত্রা প্রথম সান ফ্রান্সিসকোতে তিনি করেছিলেন। জগন্নাথ পুরীতে তো নিত্য রথযাত্রা হাজার হাজার বছর থেকে হচ্ছে, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে এই রথযাত্রার মূল প্রবর্তক এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত যিনি হচ্ছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি জীবের হৃদয়ে যে আত্মা, পরমাত্মা, আমরা যে আত্মা, আমাদের হৃদয়ে পরমাত্মা আছেন, সেই পরমাত্মা জগন্নাথ কৃষ্ণকে জানিয়ে দিলেন তার নামের মাধ্যমে আর তার বিগ্রহ উপাসনার মাধ্যমে এবং ভগবত গীতা ভাগবতের মাধ্যমে সারা বিশ্ববাসীকে শিখালেন। তো সেজন্য এই যে গুন্ডিচা অভিন্ন বৃন্দাবনে ভগবান নীলাচল ক্ষেত্র দ্বারকা থেকে রথে করে এসেছেন। শাস্ত্রে বলা হয় যখনই দ্বারকা নীলাচল ক্ষেত্র থেকে রথে দৌড়িতে টেনে এই গুন্ডিচা মন্দিরে আনানো হয়, সেই সময় যদি কেউ জগন্নাথ, বলদেব, সুভদ্রার দর্শন করেন তাহলে তার আর জন্ম মৃত্যু চক্র হয় না, পুনর্জন্ম হয় না। তো এই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু নীলাচল ক্ষেত্রে যে জগন্নাথ মন্দিরের জগন্নাথের দর্শন থেকে অভিন্ন বৃন্দাবন মাসিবাড়ি গুন্ডিচায়, সেই অভিন্ন বৃন্দাবনে দর্শন হচ্ছে 10,000 গুণ বেশি লাভ। 10,000 গুণ মানে জগন্নাথের মন্দির সেখান দর্শন আর গুন্ডিচা মন্দিরে দর্শন। গুন্ডিচা মন্দিরে মাত্র কয়দিন দর্শন হবে? এই রথযাত্রার সময় এই 9 দিন, 7 দিন গুন্ডিচা মন্দিরে উনি থাকেন, 7-8 দিন। তো এই 9 দিন মানে আসেন যেদিন, যান যেই দিন, সেখানে আসেন, বসেন, তারপরে যান, কিছু সময় থাকেন, আবার চলে যান। আর মাঝখানে 7 দিন কন্টিনিউ তিনি সেখানে থাকেন। আর অত্যন্ত তার এই দর্শন নীলাচল পুরী জগন্নাথ যে মন্দির আছে সেই মন্দির থেকে সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে দর্শন 10,000 গুণ বেশি ফল লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে। তো আপনারা ভাগ্যবান,
সেই অভিন্ন গুন্ডিচা মন্দির এখানে রামপুর হাটেও ইস্কন অনুমোদিত নাম একটা ভক্তরা এখানে তৈরি করেছেন। এখানে আপনারা গুন্ডিচায় জগন্নাথের দর্শন লাভ করছেন। শাস্ত্রে বলা আছে গুন্ডিচা মণ্ডপম জানতি যে পশ্যন্তি রথস্থিতম কৃষ্ণ রাম সুভদ্রাম চ। এখানে বলা আছে গুন্ডিচা মণ্ডপম জানতি, যখনই ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা, এখানে বলা আছে কৃষ্ণ রাম, রাম হচ্ছে এখানে বলরাম, বলভদ্র যে বসে আছেন সাদা রঙের দেখছেন, ইনি ভগবান কৃষ্ণ নিজে দ্বিতীয় দেহ স্বরূপে বলরাম রূপে বড় ভাই রূপে নিজেকে প্রকট করেছেন। ভগবত ভক্তির বল প্রদান করতে আদি গুরু রূপে কৃষ্ণের সেবা শিখাতে তিনি বলরাম রূপে বসেছেন। তো সেজন্য এখানে বলছেন কৃষ্ণ, এই জগন্নাথ হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। অনেক সময় অনেক লোক জানে না, এমনকি জগন্নাথ পুরীতে পান্ডারা এমনকি রাজা পর্যন্তও জানে না যে জগন্নাথ হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। আমরা দেখলাম একটা খবরে যে উনি বলছেন না এই জগন্নাথ থেকে কৃষ্ণ, ওটা শাস্ত্রে নেই। জগন্নাথ কৃষ্ণ নিজেই জগন্নাথ, কিন্তু উনি ভাবছেন যে কৃষ্ণ জগন্নাথ থেকে কৃষ্ণ হয়েছে, না, কৃষ্ণ জগন্নাথ নিজেই কৃষ্ণ। আমি যখন উড়িষ্যা যাই প্রতি বছর তখন জিজ্ঞাসা করি উড়িষ্যা ভক্তদের, মানুষকে, সাধারণ মানুষকে, যে জগন্নাথের নাম কি? আপনারা সবাই জগন্নাথ জগন্নাথ করেন। জগন্নাথ মানে সমস্ত জগতের নাথ, কেবল উড়িয়া পুরীর নাথ নন, সমস্ত জগৎদাসীর নাথ। এই জন্য জগন্নাথ সকালে পূর্ব কর্ম অনুসারে কেউ মুচির গৃহে, খ্রিস্টান পরিবারে, মুসলিম পরিবারে জন্ম হতে পারে, আমেরিকায়, আফ্রিকায়, কিন্তু সমস্ত জগতের সৃষ্টিকর্তা তো ভগবান জগন্নাথ। কোনো বৈজ্ঞানিক নয়, কোনো দেবতার নয়, কোনো পিতামাতা নয়, সৃষ্টিকর্তা হচ্ছেন জগন্নাথ, স্বয়ং ভগবান কৃষ্ণ, সব কিছুর মূল আশ্রয়দাতা। যেটি শিবজি বলছেন তিনি আরাধ্য, কেন? তিনি হচ্ছেন ভোক্তা, তিনি সব কিছুর মালিক। তিনি গীতায় বলেছেন অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে। এই মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এই যে প্রকৃতি আমরা দেখছি, সব কিছু ভগবত গীতায় কৃষ্ণ বলছেন এগুলি সব আমার ভিন্ন প্রকৃতির অষ্টধা, নিকৃষ্ট শক্তি, মানুষ জানে না। আর একটা উৎকৃষ্ট শক্তি আত্মা, জীব, এই দেহের মধ্যে থাকলে এই দেহটা কথা বলছি আমি, চলবে, না হলে চলবে না। তো সেজন্য সুধীবৃন্দ আপনারা ভালো করে বিচার করতে চেষ্টা করবেন, উপলব্ধি করতে চেষ্টা করবেন, এই সমস্ত শুনে গীতা ভাগবত পড়ে এবং প্র্যাকটিক্যাল হন। কেননা কৃষ্ণ ভক্তি, এই যে পারমার্থিক যে আচরণ, প্রকৃত ধর্ম, এটা কোনো গঞ্জাখড়ি নয়, এটা আফিম নয়, এটা সম্পূর্ণ বৈজ্ঞান ভিত্তিক, প্র্যাকটিক্যাল, বিজ্ঞান, প্রকৃত সায়েন্স। সায়েন্স মিন্স প্র্যাকটিক্যাল। ভগবান এই জড়জগৎকে সৃষ্টি করেছেন আমাদেরকে কিছু উপলব্ধি করানোর জন্য। আমরা স্কুল কলেজে পড়ে আমরা কিছু বুঝতে পারি না, গাধাতে পরিণত হচ্ছে। স্কুল কলেজের ডিগ্রি গাধায় পরিণত করাচ্ছে, সেজন্য মানুষ হতাশা, উৎকণ্ঠায় যাচ্ছে। স্কুল কলেজের শিক্ষা জানে না যে সিগারেটে লেখা আছে স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর। কিন্তু আজকাল ছেলে মেয়েরা, শিক্ষিত যুবকেরা আছে, তারা কি করছে? সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, অবৈধ সঙ্গ করছে। কেন? স্কুলে কলেজের ডিগ্রিটা কি লাভ হলো? জ্ঞান কোথায় অর্জন হলো? মূর্খ, গাধাতে পরিণত হচ্ছে। তো সেজন্য ছিল প্রভুপাদ সারা বিশ্বের মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে ইস্কন প্রতিষ্ঠা করেছেন। এই জন্যই এই জগন্নাথ গুন্ডিচা মন্দিরে আপনারা প্রতিদিন আসে দর্শন করে সৌভাগ্য অর্জন করুন, আপনারা ভাগ্যবান। এই জন্য এখানে বলা আছে কৃষ্ণ মানে সর্ব আকর্ষক। রাম শব্দের অর্থ হচ্ছে যিনি আনন্দ দেন, রমতি ইতি রাম, রাধা রমন। তো সেজন্য এখানে বলরাম যিনি ভগবানের দ্বিতীয় দেহ, আর রাম শব্দের অর্থ হচ্ছে যিনি রমতি ইতি রাম। তো আমরা জানি, তো সেই কৃষ্ণ বলরাম কোনো পার্থক্য নেই, রামচন্দ্র রূপে ভগবান এসছেন, কোনো পার্থক্য নেই। প্রভুপাদ খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। যখন আপনার বাবা একজন জজ, তিনি যখন বাড়িতে থাকেন, এটা লুঙ্গি পরে বসে আছে, ছেলে দাদু নাতি বলছে দাদু একটু ঘোড়া হ,
আর তাকে ঘোড়া করিয়ে উপরে উঠে তাকে যাচ্ছে, এঁঠো খাচ্ছে দাদু। কিন্তু সেই দাদু বা যে জজ, তিনি যখন কোর্টে বসবেন, তো সেখানে সবাই গিয়ে মাই লর্ড করবে। সেখানে সে লুঙ্গি পরে নেই। সে একই ব্যক্তি বাড়িতে একরকম, কোর্টে একরকম। ঠিক সেই রকম ভগবান বিভিন্ন স্বরূপে অধিষ্ঠিত হয়েছেন বৈকুণ্ঠে এবং বৃন্দাবনে। বৈকুণ্ঠ হচ্ছে একটা অফিসের মতো, আর বৃন্দাবন হচ্ছে তার নিজের বাড়ি। এই জন্য নিজের বাড়িতে এঁঠো খায়। আপনারা সবাই দেখেছেন কৃষ্ণ এঁঠো খাচ্ছে, বন্ধুদের কাছে হেরে যাচ্ছে খেলায়। কেন? তার ভক্তকে আনন্দ দেওয়ার জন্য এটি তিনি করে থাকেন। যেমন বাবা জজ, কিন্তু যখন বাড়িতে ছেলে তার মুখে নিজে খেয়ে বাবার মুখে দিচ্ছে, এঁঠো খেয়ে নিচ্ছে বাবা, আর বাবাকে গালে থাপ্পড় মারছে, বাবা ওটা আনন্দ করছে। তো এরকমই ভগবান বাড়িতে বৃন্দাবন, আর বৈকুণ্ঠ হচ্ছে অফিস, কোর্টের মতো। তো সেজন্য একই ব্যক্তি কৃষ্ণ, বলরাম বা রামচন্দ্র, যে আসছিলেন হিরণ্যকশিপুকে বধ করতে, নৃসিংহদেব, মৎস্য অবতারে, এরকমভাবে যে ভগবানের স্বরূপ সেগুলি সব অভিন্ন, কিন্তু লীলা করতে গিয়ে তিনি ভিন্ন ভিন্নভাবে দেখিয়েছেন লীলা। কিন্তু মানুষকে উপলব্ধি করার, শিক্ষা দেওয়ার জন্য এই গীতা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করতে হবে, আর সাধু সঙ্গে অধ্যয়ন করতে হবে। সেটি শুনলে তখন জ্ঞান অর্জন হবে। তো এই জন্য এখানে বলা আছে সুভদ্রা মাতা হচ্ছেন যোগমায়ার প্রকাশ। ভগবান যেসব লীলা করেন যোগমায়ার মাধ্যমে। তাই এখানে বলা আছে সুভদ্রাম চ তে জানতি ভবনম হরে। ভগবান যখন এই রথে চড়ে বলরাম এবং সুভদ্রাকে নিয়ে জগন্নাথ যাচ্ছেন গুন্ডিচা মন্দিরের দিকে, আর যদি কেউ দর্শন করে তাহলে তারা ভগবত ধামে ফিরে যেতে পারবেন। যে পশ্যন্তি তদা কৃষ্ণম মণ্ডপম সপ্তাহম মণ্ডপে স্থিতম। আর এই গুন্ডিচা মন্দিরে এসে যখন 7 দিন কেউ দর্শন করবেন, তাহলে সে ভগবত ধাম বিষ্ণু লোক বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো এরকমভাবে গুন্ডিচা মন্দিরের দর্শন সম্বন্ধে আমরা শুনলাম। তা আমি একটা দুটা লীলা বলবো জগন্নাথের। তো আপনারা হয়তো ভাবছেন এই জগন্নাথ এটা কাঠের বিগ্রহ। আপনার পুরীতেও যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ, সারা বিশ্ব থেকে আসছে। কাঠের বিগ্রহ দেখতে কেউ আসবে? আপনারা এমনি কাঠের বিগ্রহ দেখতে এসছেন? তার প্রসাদ খাচ্ছেন না, তাহলে লোক আসতো না। এই প্রসাদ এবং বিগ্রহ দর্শন করে আমরা ভাগ্য অর্জন করছি, আমাদের সৌভাগ্যের অর্জন করছি। মানুষ এটা হয়তো প্রথমে বুঝতে পারে না, আর সারা বিশ্বের লোক বুঝতে পারছে। এই জগন্নাথ যদি কাঠ হতেন তাহলে সব বড় বড় রাজারা গিয়ে তার সামনে নতমস্তক হয়েছে, বড় বড় রাজারা। তো সেজন্য বড় বড় জ্ঞানী গুণী লোকেরা, অনেক লোক ভাবে এই ভগবানের আরাধনা যারা মূর্খ গরিব খেতে পায় না তারা করবে, কিন্তু এই সব মূর্খদের চিন্তাধারা। আপনারা দেখবেন যেসব ভগবানের আরাধনা যারা করেছেন তারা কেউ মূর্খ নয়, তারা উচ্চ শিক্ষিত, আর কেউ গরিবও নয়। আমরা যদি ষড় গোস্বামীদের কথা শুনি, আর যদি আমরা যুধিষ্ঠির মহারাজ, অম্বরীশ মহারাজ, পরীক্ষিত মহারাজ, যারা সারা বিশ্বকে পরিচালনা করত, একছত্র সম্রাট অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, বিশ্বকে পরিচালনা করা, ওনারা কি গরিব মূর্খ? তারা বড় বড় রাজা, সারা বিশ্বকে পরিচালনা করতেন। এইরকম ছিলেন অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ একবার বলছেন যে আমার দাদু অর্জুন এত শক্তিশালী কি করে হলেন? যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধতে যে রয়েছেন বড় বড় যোদ্ধা, কর্ণ, ভীষ্ম, দ্রোণ, এইসব বড় বড় কৃপাচার্য, এরা সব বড় বড় মহারথী। আর আমার দাদু অর্জুন তিনি একা মাত্র রয়েছেন। কিন্তু এই অর্জুন, আমার দাদু পরীক্ষিত মহারাজ হচ্ছেন অভিমন্যুর পুত্র, উত্তরার পুত্র। তো সেই
অভিমন্যুর পুত্র সেই পরীক্ষিত মহারাজ যখন বড় হয়েছেন, তিনি উপলব্ধি করেছেন, তিনি বলেছেন যে আমার দাদু কিভাবে এত শক্তি পেল। সেখানে কৃষ্ণের কাছে তিনি বলছেন কেবল এই কৃষ্ণের কৃপা দৃষ্টি, কৃষ্ণের কৃপা দৃষ্টির জন্য আমার দাদু একা এই বড় বড় মহারথী থেকে মুক্ত হয়েছে। আপনারা দেখবেন তিমিঙ্গিল মাছ আছে, তিমি মাছকেও খেয়ে ফেলে। তো সেখানে বড় বড় যোদ্ধাদেরকে পরীক্ষিত মহারাজ বলছেন তিমি মাছকে গিলে খাওয়ার মতো বড় বড় যোদ্ধা ভীষ্ম ইত্যাদি, আর আমার দাদু একটা তিমি মাছের মতো। কিন্তু এই বড় বড় তিমিঙ্গিলেরাও আমার দাদুর এক চুল কিছু বাঁকা করতে পারলো না। কি করে সম্ভব? না পরমেশ্বর ভগবানের ভক্ত হেতু। তো মানে অর্জুন ক্ষত্রিয় বড় যোদ্ধা, তিনি মূর্খ ছিলেন না, ভগবানের ভক্ত ছিলেন। তাই জন্য তিনি এই বড় বড় যোদ্ধাদেরও পরাস্ত করতে পেরেছেন। আর এই অম্বরীশ মহারাজ, পরীক্ষিত মহারাজ সারা বিশ্বকে পরিচালনা করার ক্ষমতা রেখেছেন। আমরা যদি ভগবানকে বাদ দিই, আমাদের ক্ষমতা কিছু নাই। ভগবান না থাকলে এটি শক্তি, ভগবান হচ্ছেন সমস্ত শক্তিমান, সমস্ত শক্তি তার থেকে আসছে। কিন্তু আমরা তার শক্তিকে পালন করি না, মানি না, অহংকার করি, ভাবি আমি সব কিছু করে ফেলবো না। সেই জন্য আমরা জানি জগন্নাথ পুরীতে হায়দ্রাবাদ থেকে একজন জমিদার এসেছিলেন, কোটিপতি। তার মধ্যে একটু অহংকার ছিল। অনেক সময় টাকা পয়সা থাকলে অভিমান থাকে না। শাস্ত্রে বলা হয়েছে 4 প্রকার অহংকার। সেটা হচ্ছে কি না, রূপের অহংকার, কুলের অহংকার, বিদ্যার অহংকার, আর টাকা পয়সার অহংকার। তো এই জমিদারের অহংকার ছিল ধন সম্পদের। হায়দ্রাবাদ থেকে তিনি এসেছেন বহু বছর আগে, যেখানে 1 কেজি দুধের দাম ছিল 2 পয়সা মাত্র। যে সময় ঘিয়ের দাম ছিল 4 পয়সা, 1 কেজি ঘিয়ের দাম ছিল 4 পয়সা মাত্র। সেই সময়ের যে জমিদার হায়দ্রাবাদের, তিনি এসেছিলেন জগন্নাথ পুরীতে। তিনি শুনলেন যে জগন্নাথ স্বয়ং ভগবান, এখানে তিনি সকলের কৃপা বিতরণ করেন। তাই তিনিও জগন্নাথের প্রতি আকৃষ্ট হয়ে তার সেবা করতে এসেছিলেন। ভাবলেন আমি জগন্নাথের অনেক বিরাট একটা ভোগ লাগাবো, আমার অনেক টাকা। তো 1 লক্ষ টাকা ওই সময় নিয়ে এসছে, যেখানে 2 পয়সা আছে দুধের দাম, ঘি 4 পয়সা মাত্র। তো এইরকম সময়কারে তিনি এসে সাজানো গুজানো তার পোশাক, মাথায় রেশমি পাগড়ি রয়েছে, সিল্কের ড্রেস, খুব জমিদারি। তিনি ঢুকছেন যখন বড়দাণ্ডে, আর সবাই পান্ডারা তাকে ঘিরে ফেলেছে। দেখছেন এই ঐশ্বর্যশালী ব্যক্তি কে। তখন তিনি এসে সেখানে বড় পান্ডাকে বলেছেন, আপনারা জগন্নাথের সেবক, আমি জগন্নাথের দর্শন করে খুব আনন্দ পেয়েছি, কিন্তু আমার ইচ্ছা আমি জগন্নাথকে 1 লক্ষ টাকার একটা ভোগ দিতে চাই। একটা ভোগ 1 লক্ষ টাকার দিতে হবে আজকে। তখন সে একদিনেই, তো সেই পান্ডা মাথা ঘুরে গেছে। এখন মাত্র 2 পয়সার দুধের দাম, এখন 4 পয়সা আছে 1 কেজি ঘিয়ের দাম। তাহলে আপনি 1 লাখ টাকা দিয়ে দিন, আমরা প্রতিদিন এরকম ভোগ লাগিয়ে এটা সমাপ্ত করে দেব। তখন জমিদার রেগে গেছে, না এ সম্ভব না, আমি আজকে একদিনে আমি সামনাসামনি দেখতে চাই। 1 লক্ষ টাকার ভোগ ভগবানকে নিবেদন হবে, আর ওই প্রসাদ মহাপ্রসাদ আমি পাবো। আপনারা না লাগাতে পারেন, কিন্তু আমি থাকতে আমি দেখতে চাই। তখন সঙ্গে সঙ্গে পান্ডাদের মাথা ঘুরে গেছে, আরে জমিদার তো একদিনে আমরা 1 লাখ টাকা কি করে করাবো। তখন পান্ডারা বললো আমাদের একটু টাইম দিন। বলো ঠিক আছে, টাইম নাও। তাহলে বড় পান্ডা বেরিয়ে এসে বললেন, তাহলে জগন্নাথকে জিজ্ঞাসা করবো একদিনে তিনি কি ভোগ খেতে চান, তিনি বলবেন। তখন জগন্নাথ পুরীতে যে বড় পান্ডাকে জগন্নাথ সবসময় আদেশ দেন, কোনো সমস্যা হলে আজও জগন্নাথ পুরীতে আজও সেই রকম রীতি আছে। কোনো কিছু সমস্যা হলে জগন্নাথের কাছে সেই বড় পান্ডা একা
ধ্যানস্থ হন, তখন সেখানে জগন্নাথকে মানে জগন্নাথ বড় পান্ডাকে তার নির্দেশ বলেন, তখন তিনি সেটা এসে জানান। সেখানে মুক্তি মণ্ডপ আছে, সেই মুক্তি মণ্ডপে এই সমস্ত কিছু জানাতে হয়। কিছু সমস্যা হলে তখন সেই বড় পান্ডা জগন্নাথের কাছে ধ্যানস্থ হলেন, আর ধ্যানস্থ হয়ে তিনি প্রার্থনা করলেন, আর জগন্নাথ আবির্ভূত হলেন, প্রকট হয়ে বললেন, আরে আমি ভোগ খাবো পরে, ওই জমিদারকে বলো, হায়দ্রাবাদের জমিদারকে বলো আমাকে এক খিল পান আগে খেতে দিতে, এক খিল পান আগে দিবে, তারপরে আমি ভোগটা কিভাবে খাবো, একদিনে সেই ভোগের বৃত্তান্ত কি কি ভোগ হবে আমি বলে দেব। তো এই বলে জগন্নাথ অন্তর্ধান হয়ে গেলেন। কিন্তু বলার আগে, জগন্নাথ অন্তর্ধান হওয়ার আগে আরেকটা কথা বললেন, হ্যাঁ এই এক খিল পানটা আমাকে যে দিবে সাধারণ চুন থাকবে না, জগতে যেসব চুন লাগায় পানে ওই চুন না, গজমতি। গজমতি মানে হাতির মাথায় মতি থাকে, সমস্ত হাতির মাথায় মতি থাকে না, কোনো কোনো নক্ষত্রতে সুযোগ আসে, বৃষ্টি হয়, সেই জলটা যখন হাতির মাথায় পড়ে তখন তার মাথায় মতি হয়। তো সেই মতিটা সব থেকে দাম, কিন্তু কোন হাতির মাথায় আছে, সেই জমিদার মাথা খারাপ হয়ে গেল শুনেই যে গজমতি, তাহলে কত হাতিকে আমাকে মারতে হবে তার মাথা থেকে মতিটাকে পাওয়ার জন্য। তখন সেই জমিদার, তার যে অহংকার ছিল, 1,00,000 টাকার ভোগ খাওয়াবে, আর সঙ্গে সঙ্গে এই কথা শুনে এক খিল পান আমার দেওয়ার শক্তি নেই জগন্নাথকে। তখন গিয়ে সঙ্গে সঙ্গে জগন্নাথের মন্দিরে গিয়ে একদম সাষ্টাঙ্গে রত্ন সিংহাসনের কাছে গিয়ে ওই 1,00,000 টাকা রত্ন সিংহাসনে রেখে দিয়ে, জগন্নাথ এক খিল পান দেওয়ার মতো আমার শক্তি নেই, আমি অহংকারী, আমি অভিমানী হয়েছিলাম, আপনি গর্বগঞ্জন করলেন আজ আমার। ভগবানের কাছে অনেক সময় আমরা অহংকারী হতে পারি, কিন্তু ভগবান একদিন তার অহংকারকে চূর্ণ করে দেন। কত রাজারা বড় বড় অহংকার করেছে, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী দেশে এসেছে, বড় অহংকার করেছে, ভগবান অহংকারকে প্রথমে বাড়িয়ে তুলেন, আর লাস্টে তাকে এমন ভাবে লাত মেরে দেন আর কোনো রকম থাকে না, লাস্টে ডিমের থেরাপি খেতে হয়। এরকম হয়, লোক তাদেরকে ছিছাকর করে, গালাগালি করে, কাদামাটি ফেলে। এই হচ্ছে বর্তমান সমাজে। আমরা বুঝতে চেষ্টা করি না, স্কুল কলেজে অনেক সময় পড়াশোনা করেও বর্তমান ছেলে মেয়েরাও অহংকারী হয়ে যাচ্ছে। বাবা মার টাকা পয়সায় পড়াশোনা করে, খাওয়া দাওয়া করে, মানতে চায় না, আর মদ, গাঁজা, আফিম, অবৈধ সঙ্গ অনেক ছেলে মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করছে। তাও বাবা মার শক্তি নেই এখন ছেলে মেয়েদেরকে বলার মতো। কেন? তার জন্য বাবা মা দায়ী। এই ছেলেমেয়েরা উৎপন্ন হওয়ার সময় আপনার মানসিকতা কেমন ভাবে উৎপন্ন করেছেন, আর যখন ছেলে মেয়ে গর্ভে ছিল আপনি কি দেখেছেন, কি খেয়েছেন, কি শুনেছেন? শাস্ত্রে বলে যখনই সন্তান গর্ভে আসবে গর্ভধান সংস্কার করতে হয় ভগবানকে স্মরণ করার মাধ্যমে। আর সেখানে গর্ভে সন্তান আসলে 16 মাস আর স্বামী স্ত্রী সঙ্গ হবে না, মিলিত হবে না। সেখানে স্বামী যদি মিলিত হবে তাহলে সেই পুত্র দেখছে, আর সেই মা যদি খারাপ খারাপ ছবি দেখবে, আজে বাজে ছবি, মদ খাওয়া, খুন করা, এই সমস্ত সিনেমায় দেখবে, ওই বাচ্চা ওই গর্ভ থেকে ওই সব দেখবে। যখন স্কুল কলেজ যাবে একটু ছোট হয়ে গেল, একটু বড় হয়ে গেল, এখন বাচ্চারা, ছেলে মেয়েরা খুনি করছে, অবৈধ সঙ্গ করছে, মদ খাচ্ছে। কেন? এটার কারণ বাবা মা দায়ী। এই জন্য আমি সুধীবৃন্দ অনুরোধ করব, এই গীতা ভাগবত পড়ে আপনারা শিখুন, হরিনাম করুন, প্রকৃত মানব জীবনের যে প্রকৃত ধর্ম আচরণ করুন। এই ইস্কন অনুমোদিত নাম মঠ সংঘের সাথে যুক্ত হন। এখানে 7 দিন আপনারা এসে গীতা ভাগবত সংগ্রহ করুন, প্রসাদ দিন, আর আমাদের ভক্তদের সাথে আপনাদের নাম ঠিকানা দিন, আর চেষ্টা করুন আপনাদেরকে গাইড করতে, তাদের সহযোগিতা নিন। আর মায়াপুরে আসুন এবং আপনারা ভগবানের ধাম দর্শন করুন।
এভাবে কৃপা লাভ করুন। আমি একটা লীলা বললাম, যেহেতু অনেক রাত হয়েছে, ব্যস্তকার হওয়া উচিত না। কোনো আপনারা যখন পার্টিতে যান, সারা রাত্রি ওখানে মদ খাওয়া এবং ছেলে মেয়েদের নাচ অঙ্গভঙ্গি দেখতে, সেখানে ডিস্কো ড্যান্স দেখতে অভ্যস্ত, হাঙ্গামা হচ্ছে সেগুলা দেখছেন, অর্কেস্ট্রার হচ্ছে সারা রাত্রি দেখছেন, কিন্তু ব্যস্ত হন না। কিন্তু আজকাল মানুষ ভগবানের কথা শুনতে ব্যস্ত হয়ে যায়, পালাবার চেষ্টা করে। প্রসাদের সুযোগ এসছে, নিবে না, পালিয়ে যাবে, বাড়ি থেকে মদ মাংস খাবে। এক কণা হলেও প্রসাদ নিয়ে যাবেন, এক কণা। তো সেই প্রসাদের অনেক গুণ আছে। আমরা জানি, এই লীলা বলতে আমি চাই যদিও, কিন্তু বলবো না আজকে, কালকে কেউ বলবে। কেন? এখন এক কণা প্রসাদ, যা আজকে সারা বিশ্বে মানুষ প্রসাদ পাচ্ছে। এই এক কণা প্রসাদ না পাওয়ার জন্য দুর্গা মাতা, তিনি সারা বিশ্বে যাতে প্রসাদ পায়, তাই ভগবানকে প্রার্থনা করেছিলেন। যার ফলে আজ সারা বিশ্বের মানুষ, আপনারা যান আমেরিকায় যান, সেখানে জগন্নাথ মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে, রাম লক্ষ্মণ সীতা মন্দির আছে, নিতাই গৌর মন্দির আছে, ইস্কনের দ্বারা প্রচার হচ্ছে, আর সেখানে প্রসাদ পাওয়া যায়। আমেরিকা, আফ্রিকা, যেখানে মানুষ মানুষকে খেত, তারাও আজকে প্রসাদ খাচ্ছে। ইস্কনের ভক্তদের বাড়ি যান। আর আমাদের মুখ্যমন্ত্রী এখন চেষ্টা করছে বাচ্চাদেরকে চেতনাকে পরিবর্তন করতে, মিডলে মিলে ডিম টিম না খাওয়ে সুস্বাস্থ্য করতে, মহাপ্রসাদ দিতে। অনেক লোক ভাবে মৎস্য মাংসে ডিম তো একটা তরল ভ্রূণ, এটা তরল মাংস, একটা শিশুকে গর্ভ থেকে হত্যা করার মতো বাচ্চার জন্ম হওয়ার আগে ডিমকে হত্যা করানো শেখানো হচ্ছে। বাবা মা তার বাচ্চাকে যেমন হত্যা করলে পরবর্তীকালে আর বাচ্চা পাবে না। অনেকের বাচ্চা নেই কেন? গর্ভে শিশু হত্যা হয়ে যায় কেন? শিশু হলো, গর্ভপাত হয়ে গেল কেন? এইগুলি শিখুন। কর্ম শাস্ত্রের বর্ণনা করা হয়েছে যে কখনো গর্ভপাত অনেকে করে দিচ্ছে, আবার কেউ ডিম খেয়ে খেয়ে অনেক বাচ্চাকে নষ্ট করছে। তো মানে নিজের বাচ্চাও এরকম নষ্ট হয়ে যাবে, আসবে না, এই বাচ্চা জন্মই হবে না। তো অনেক কারণ এরকম রয়েছে। আর আপনারা দেখুন, মূর্খরা বলে মৎস্য মাংস না খেলে নরশরীরে শক্তি থাকবে না। অনেক বিলাতি পাশ্চাত্যের ব্রিটিশ ডাক্তারদের কুপরামর্শ ছিল এটি। আপনারা বলুন, গরু কি খায়, ছাগল কি খায়, ভেড়া কি খায়? ওরা শাক সবজি খায়। শাক সবজি খেয়ে তাদের যদি বল হয়। আর আজকের মূর্খ মানুষ স্কুল কলেজ ডিগ্রি নিয়ে কত অজ্ঞ, অল্প বুদ্ধি, তারা হচ্ছে মৎস্য মাংস না খেলে নরশরীরে শক্তি থাকবে না। তার মানে কত গাধাতে পরিণত হচ্ছে মানুষ। শাক সবজি ডাইরেক্ট খান, সেখানে আপনি শক্তি পাবেন। গরু ছাগল ভায়া হয়ে খেয়ে তার শক্তি নেবেন কেন? এটা হচ্ছে মূর্খ মানুষদের চিন্তাধারা। অনেক স্কুল কলেজ ডিগ্রি থাকতে পারে, ডাক্তারি হতে পারেন, কিন্তু আপনি মূর্খ, গাধা আছেন। কেন? আপনি নিজে টাকা পয়সা ইনকাম করার জন্য নার্সিংহোম মালিকদের বা লোকেদের ঔষধ দিয়ে মানে হসপিটালে বেশি করে আসবে, আপনার মাইনাটা বাড়বে, আপনি টাকাটা বাড়াবেন। এই কারণে মানুষকে রোগী করানোর জন্য এ হচ্ছে ডাক্তারদের কুপরামর্শ, আজকাল ব্যবসায়ীদের কুপরামর্শ, রাজনৈতিক নেতাদের কুপরামর্শ, যাতে তাদের মাইনাটা, তাদের টাকাটা বাড়ে, ব্যাংক ব্যালেন্স হয়। সেজন্য সুধীবৃন্দ বুদ্ধিমান হন। মৎস্য মাংস খেয়ে নরশরীরে শক্তি হয়, এটা মিথ্যা কথা, ভুল ধারণা। শাক সবজি খান। আপনারা আমাদের মায়াপুরে আসুন, একটা খন্তি আছে যেখানে 5000 লোকের রান্না হয় একটা কড়াইতে। যে খন্তি, লোহার খন্তি, আপনিও তো তুলতে পারবেন না, কিন্তু আমাদের ভক্তরা শাক সবজি খায়, তারা ওই খন্তি দিয়ে নেড়ে রান্না করতে পারে, আপনি তুলতে পারছেন না। ভক্তর সাথে নাচতে পারবেন না, আপনি জিভটা বের করে হা হা করবেন কুকুরের মতো, কিন্তু ভক্তরা নাচতে থাকে, নাচতে থাকে। কেন? মৎস্য মাংস খেলে 99% 9 পয়েন্ট হসপিটালিস্ট। আপনারা দেখুন, খুঁজে করুন, যদি সত্যিকারের মাথায় ঘিলু থাকে খোঁজ করুন হসপিটালে কারা রোগী, কারা বেশি? এই মৎস্য মাংস ভুজি, নেশাসক্ত ভুজি মানুষেরা, অবৈধ ক্রীড়া ব্যক্তিরাই। তো সেই জন্য এই জগন্নাথের কৃপা লাভ করতে আসুন, দম্ভ অহংকারকে মুক্ত হন। যে গল্পটা শুনলেন, অহংকারী হবেন না, ভগবান সম্মত দর্প অহংকারকে চূর্ণ করে দিবেন। তো সেই জন্য অনেক লীলা আপনারা 7 দিন শুনবেন। আমি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय श्री प्रभुपाद की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की। ঠিক আছে, একটা শ্লোক আমি বলেছিলাম বলবো। এখানে বলা হচ্ছে ভক্ত্যা তু অনন্যয়া শক্য অহম এবং বিধর্জুন জ্ঞানতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। এই গীতাতে এই কথাটা শুনুন কিভাবে ভগবান অর্জুনের কাছে বলছেন। অনন্য ভক্তি যে হয় একমাত্র কাম। অনন্য ভক্তি মানে এই জগতে আমরা কার সেবা করব? ন অন্য, আমি যার তার সেবা করব। আমি কার? কোনো পিতামাতার নয়, কোনো দেবদেবীর নয়, কোনো রাজনৈতিক নেতার নয়, কোনো দেশের নয়, আমি যার। এই জন্য ন অন্য, অনন্য। এখানে বলা হলো ভক্তিয়া তু অনন্যয়া শক্য। তো সেই জন্য প্রভুপাদ বাংলাতে বলছেন অনন্য ভক্তি যে হয় একমাত্র কাম। আমাদের কাম মানে ইচ্ছা, এই ইন্দ্রিয়ের ইচ্ছা আমাদের পূর্ণ করতে হবে একমাত্র অনন্য। সেই অনন্য মানে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা। কেন? তিনি মালিক, তার থেকে সব কিছু এসেছে। আমি, আপনি, সমস্ত জীব জগৎ, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এটা সকলকে মানতে হবে। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। আমরা যতই বাহানা করি আমি ওর ভক্ত তার ভক্ত, যদি আমরা ভগবানকে বাদ দিই তাহলে সে ধর্ম করে না, ও প্রতারক, চিটিংবাজি ধর্ম প্রচার করছে। তো সেজন্য ভগবানকে বাদ দিয়ে কোনোদিন ধর্ম হয় না। তো সেজন্য ধর্মহীন পশুর সমান হয়ে যাবে। সেজন্য এখানে অনন্য ভক্তি মানে কেবল কৃষ্ণ ভক্তি। কেন? আমরা তার অংশ, তার সেবা করা দরকার। আপনি যদি পিতা থেকে এসেছেন, আপনি যদি বলেন অন্যের, তাহলে ওটা আপনি প্রকৃত পুত্র নন। তো সেজন্য আমরা সবাই কৃষ্ণের। এই জন্য এখানে সেই শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন, দেখিবারে যোগ্য মর ধাম। তুমি আমার ধাম মানে আমার যে বাড়ি গৃহ, সেটা তুমি দেখতে পারবে। সেই সে বুঝিতে পারে তত্ত্ব দেখিবারে। নিশ্চিত রূপে তুমি নিরাট সত্য জিনিস, বাস্তব জিনিসটা জানতে পারবে। নিত্যলীলাতে মোর সে প্রবেশ করে, সে আমার ধামে প্রবেশ করতে পারবে যদি তুমি আমার অনন্য ভক্তি করবে। অনন্য মানে কেবল আমার সেবাতে যুক্ত হবে। সেই রকম জন্য আমরা জীব আত্মা ভগবানের অংশ, তাই তার সেবাতে যুক্ত হতে আসুন। চারটি জিনিস করুন। কি সেটি চারটি? না, প্রতিদিন ভগবানের কথা ভাবুন, ভগবানের সেবা, ভগবানের পূজা করুন, ভগবানকে প্রণাম জানান, তার ভক্ত হন। অতএব কলিযুগে সাধুসঙ্গ করে আমাদের ভগবানের নাম করা, গীতা ভাগবত পড়া আর প্রসাদ খাওয়া, বেশ। এই চারটি জিনিস করলেই আপনার চেতনা উন্মেষ হয়ে যাবে। তখন বুঝতে পারবেন কেন আমি এত কষ্ট পাচ্ছি, টাকা পয়সা আছে কেন এত দুঃখী, এই সব বুঝতে পারবেন। সেই জন্য গীতা ভাগবত ভালো করে পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ। সিধা মায়াপুরে সবাইকে আমন্ত্রণ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। ধন্যবাদ।